গুড মর্নিং। আমরা এখন ডিবি ম্যাক্স হোটেলে আমরা এখন সবে চেক আউট করছি। কালকে আমরা রামেশ্বরম দেখে আমরা ত্রিচি চলে এসেছি। মানে আমরা মোটামুটি 4-5 ঘন্টা মতন ট্র্যাভেল করে ত্রিচি এলাম। এবার এখান থেকে আমরা পন্ডিচেরি যাব। এখানে আমরা নাইটে রেস্ট করলাম, কারণ এক নাগাতার যদি আমরা জার্নি করতে যাই রামেশ্বরম থেকে, তাহলে পড়ে যাবে অনেকটা দূর। তাই জন্য আমরা একটা ব্রেক জার্নি করলাম, মানে 4 ঘন্টা মতন এগিয়ে এলাম, এখান থেকে আরও 4 ঘন্টা মতন পড়বে। এই আমাদের হোটেল। এখন আমরা চেক আউট করছি। উপরের তলায় একটা রুম পেয়েছি, 2টো বেড ছিল, তা আমাদের ফ্যামিলি মেম্বারদের পক্ষে যথেষ্ট ছিল। এসি ফেসি সবই আছে, তবে টিভিটা চলছিল না। অবশ্য টিভি ওই রাত্রিবেলায় পৌঁছেছি মোটামুটি 11টার সময়, তখন আর টিভি দেখার তো দরকার ছিল না। আর সকালবেলা আমরা এখন বেরিয়েও যাব। আমরা এখন রুম থেকে বেরিয়ে এসেছি কিছু দূর, 10 মিনিট আসার পরেই ব্রেকফাস্টটা করে নেওয়া খুব দরকার। তাই এখানে একটা টোল বুথ আছে, টোল বুথের সামনে এখানটাতে অনেকগুলো খাওয়ার রেস্টুরেন্ট আছে। তো আমরা এখানে এসেছি, একটু জলখাবারটা খেয়ে নেব। জলখাবারে দেখি কি আছে, জলখাবারটা খেয়ে আমরা তারপর আবার স্টার্ট করব। আজ ডিসেম্বরের 26 তারিখ, আর আমরা এখন যাচ্ছি পন্ডিচেরি। রাস্তায় পড়বে ভিরুধাচলম ও চিদম্বরম। এই দুই জায়গার মন্দির দর্শন করে নেব যেতে যেতে। ভিরুধাগিরীশ্বরা টেম্পল, ভিরুধাচলমে এসেছি, রাস্তাতেই পড়ে। তো এই ভিরুধাগিরীশ্বরা টেম্পলটা এখন খোলা আছে, মানে ভিতরে মেন মন্দির বন্ধ, কিন্তু গিয়ে একটু সামনে থেকে একটু ছবি টবি তুলে আসি। চলো, পিছনের গেটটা। মন্দিরের প্রাঙ্গণটা বিশাল বড়। দেখি এবারে পাশটায় এইটা মেন গেট। বেসিক্যালি প্রত্যেক মন্দিরের চারদিকে 4টে গেট থাকে, সব গেট একই রকম। এটা হলো ফার্স্ট গেট, মানে একদম সামনের মেন এন্ট্রান্স। ওইদিকে যে দিক দিয়ে এলাম সেটা হলো ডান দিকের গেটটা। সম্ভবত এটা ইস্ট গেট হবে, হয়তো নয়তো নর্থ গেটও হতে পারে। সূর্য তো এখন উপর দিকেই আছে। ওইদিকে আরেকটা গেট আছে। এই সেই নন্দী, সব শিব মন্দিরেই নন্দী থাকে, একটু হালকা ডান দিক করে মুখ করে। এই নন্দী, আর ভিতরে শিব ঠাকুর। ওইদিকে একটা গেট আছে, ওই একই রকম গেট, আর এদিকেও আরেকটা গেট। বিশাল বড় গেটগুলো। মন্দিরটা যত হাইট, গেটগুলো অনেক বড়। এই যেখানে স্তম্ভ, সব মন্দিরের ভিতরের মোটামুটি গঠনটা একই রকম।
একটা মন্দির দেখে বোঝা যায় বাকি মন্দিরের গঠনটা কীরকম হবে। এখন সাইজের ডিফারেন্স আছে, কোনো মন্দির বিশাল বড় হয়, কোনো মন্দির একটু মাঝারি, কোনো মন্দির একটু ছোট। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এখন এই মন্দির বন্ধ আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্দির বন্ধ, এখন সবাই এখানে কতগুলো শিবলিঙ্গ। পর শিবলিঙ্গ। বিভিন্ন গুরু, বিভিন্ন সন্ন্যাসী সবাই আছে এখানে। চলো, মেন মন্দির এখন বন্ধ, দর্শন করে নিলাম। হ্যাঁ চলো, মেন মন্দির এখন বন্ধ, আমরা বেরিয়ে যাই। চলো। হ্যাঁ, দর্শন তো বন্ধ তো। বন্ধ তো। আমি দর্শন করেছি। বাহ, এনে জাস্ট মানে আমি লাস্ট দর্শন আমি কপাল্লা। বিরুধাগিরীশ্বর মন্দিরে শিব ঠাকুরের দর্শন আমি না পেলেও আমার দিদি একটুর জন্য পেয়েছে। গর্ভগৃহতে ছবি তোলা অনেক মন্দিরেই বারণ, তাই সব মন্দিরে ছবি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এরপরে আমরা গেলাম চিদম্বরম, যেখানে আছে থিল্লাই নটরাজ মন্দির। আমরা এখন এসেছি চিদম্বরম নটরাজ টেম্পল। এটা চিদম্বরম টাউনে আছে। তো চিদম্বরম নামটা যদি চেনাশোনা মনে হয় তাহলে হ্যাঁ, সেটাই ঠিকই। উনিও এই জায়গা থেকেই এসেছেন, ওনারই এই শহর বলতে পারেন। এখন আমরা এই চিদম্বরম নটরাজ টেম্পল, এখন সম্ভবত মন্দিরের বন্ধ, কারণ দুপুরবেলায় 12টা থেকে 5টা অবধি বন্ধ থাকে। তো আমরা এখন মন্দিরে এসেছি, জাস্ট বাইরে থেকে দেখে চলে যাব। তো এই হলো মন্দির, মন্দিরের মেন গেট। একটা কমন আমি জুতোটা খুলে নিই।
এইটা মন্দিরের মেন গেট, নর্থ টাওয়ার গেট লেখা আছে। এটা কি ড্রাগন ড্রাগন লাগছে, ড্রাগনের মতন অনেকটা কার্ভিং, সিংহ হতে পারে। এটা হলো মন্দিরের গেট। এখানে গণেশ, কার্তিক গণেশ। নর্থ টাওয়ার গেট। শ্রী সাহসা শ্রী কেদবাসা লিঙ্গম, শ্রী রাবিসা সাদিসা লিঙ্গম আর রাবিসা লিঙ্গম। বিশাল বড় ভিতরটা, প্রচুর লোক। ভালো করে যদি দেখতে পারেন তো ওই দিকটাতে আরেকটা গেট, সামনে আরেকটা গেট, আর এদিকেও আরেকটা গেট থাকবে। চিদম্বরম নটরাজ টেম্পল। নটরাজ হলো শিব, শিব যখন নৃত্য করেছিলেন তো সেই নটরাজ রূপ নিয়েছিলেন, তো সেই মানে সেই মূর্তিটাকেই পুজো করা হয় এখানে, সেই রূপটাকেই এখানে পূজা করা হয়। এটা আরেকটা গেট। ওদিকেও আরেকটা গেট আছে। এটা মন্দিরের প্রবেশদ্বার। এখন ভিতরটা অন্ধকার, জানি না কতটা কি দেখাতে পারবো। উপরে লাইটগুলো লাগানো, লাইট অফ আছে। এখানে বিভিন্ন সিদ্ধ গুরুদের বা দেবতাদের মূর্তি আছে, যেগুলোকে সবাই পুজো করে। তো আমরা এখন ভিতর দিয়ে যাচ্ছি। এখনো অনেকেই আছে।
শ্রী উমাইয়া পার্বতী, পার্বতীর দেবী পার্বতীর মন্দির এটা। দেবী পার্বতীর মন্দির এটা। এটা মন্দিরের ভিতরের অংশটা। আমরা এখন চিদম্বরম টেম্পল থেকে বেরিয়ে এসেছি। গর্ভগৃহের কাছে ছবি নেওয়া বারণেই বাইরের দিকে ছবি এখন নিচ্ছি। তো আমাকে একজন বারণ করলো, তাই আর ভিতরে আর ছবি নেইনি। আর আমি দেখলাম ভিতর দিকে বোর্ড লাগানো আছে নো ক্যামেরা অ্যালাউড, তো তাই জন্য আমি তখনই সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে নিই। যাই হোক, এই হলো বাইরের দিকটা মন্দিরের। এখান দিয়ে এক্সিট গেট। এখন মেন মন্দির মানে নটরাজের দর্শন পাওয়া যাবে না, কিন্তু তাও অনেকে ভিতরে আছে দেখছিলাম। আর ভিতরটা বেশ অন্ধকার, তো জানি না কতটা কি দেখাতে পারলাম। বাইরেটায় রোদ্দুরের আলো আছে, ভিতরে লাইট জ্বালানো নেই, মোটামুটি অন্ধকারই আছে। এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিই। এই হলো চিদম্বরম নটরাজ মন্দির। চলো এবার এগোনো যাক পন্ডিচেরির দিকে। V Square Mall। V Square No Mall, কুড্ডালোর, তামিলনাড়ু। এখানে এসছি, এখানে একটু লাঞ্চটা করে নেব। লাঞ্চে খাচ্ছি পিৎজা, বিভিন্ন রকমের পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে। এখন আমরা আছি পিৎজা হাটে। এখানে খাওয়া সেরে তারপর আমরা আমাদের রুম বুকিং হয়ে গেছে হোটেল পন্ডিচেরিতে, তো আমরা পন্ডিচেরি যাব। একটু মলটা দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে। এটা হলো ফুড কোর্ট, ভি স্কোয়ার মলের ফুড কোর্ট। প্যানকেক শপ, ফুড জোন, চাট আছে, মোমো আছে, অনেক খাবার দাবার আছে। ও বাঙ্কু গাড়ি চড়ছে।
দেখছি এখানে কী কী খাবার পাওয়া যায়। অনেক কিছু খাবার দাবার আছে। হ্যাঁ, পিজা অনেক অর্ডার দেওয়া হয়েছে। ওই প্যাকেজ নিয়ে প্যাকেজের মধ্যে অনেক কিছু থাকে। হ্যাঁ আছে, অনেক কিছু আছে। দেখি ওটা খাওয়া তো হোক। ওই যে লেখা আছে পন্ডি 22 কিলোমিটার, চেন্নাই 175 কিলোমিটার। আমরা এখন যাব পন্ডি। যাব, পন্ডি গিয়ে থাকবো আজকে। চলো এবার খাবারটা যখন আসবে, আমাদের অর্ডার নাম্বার 14, এখন ওয়েট করতে বললো 15-20 মিনিট লাগবে। ততক্ষণ একটু বসে থাকি, রেস্ট নিয়ে নিই। অনেকক্ষণ গাড়ি ফাড়ি চালানো হয়েছে, এখন একটু রেস্ট। আমাদের পিৎজা এসে গেছে, চিকেন চিজ কিমা পিৎজা। পিৎজা আসার খুব আনন্দ। চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। চলো। এটা কি গার্লিক ব্রেড? ওটা কি আছে? ওটা মিট ওকে পিৎজাই দাও। পাস্তা। চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। পন্ডিচেরির অরোভিলা বিচ। আমরা এখন বিচে এসেছি। চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ, একবারে ফুল মুন। আর বিশাল ঢেউ। ওই দেখো, দেখতে না দেখতে, মানে বলতে না বলতে, দুটোই। দেখতে পাচ্ছিলাম। বাঙ্কু বালি নিয়ে অলরেডি খেলতে ব্যস্ত হয়ে গেছে এই রাত্রিবেলায় অন্ধকারে। চলো বাঙ্কু, এবার আমরা অন্য জায়গায় যাব। আমাদের বিচ দেখা হয়ে গেছে রাত্রিবেলায়, একবারে উপর অব্দি জল চলে আসছে। হেভি স্রোত।
গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন অরোভিলিতে আছি, অরোভিলি ইন পন্ডিচেরি। এখানে আমরা একটা হোটেলে আছি, হোটেল কম গেস্ট হাউস বললে ঠিক হবে। তো সেইখানে আমরা ছিলাম, ওখান থেকে দুটো বিচে গেলাম, অরোভিলির দুটো বিচে গেলাম, ওখানটাতে আমরা ঘুরে এলাম। আমরা অ্যাকচুয়ালি বিকেলবেলায় এসেছিলাম অরো জিপি গেস্ট হাউস বলে একটা জায়গায়। সেই অরো জিপি গেস্ট হাউস থেকে আমরা লাগেজ ফাগেজ রেখে সোজা বেরিয়ে গেলাম বিচের দিকে। এই এখন বিচের দিক থেকে ফেরার পথে এখন মোটামুটি 9টা বাজে প্রায়। তো ডিনার করার জন্য এখানে এসেছি আরবান ক্যাফে। এখানে ফায়ারউড পিৎজা, মানে এখানে ডাইরেক্টলি নিজেরা পিৎজা বানায়, ভেজ ননভেজ ভিগান সব রকমেরই পিৎজা পাওয়া যায়। অন্য অন্য খাবার দাবারও আছে, ফ্রেঞ্চ খাবার দাবারও আছে। এই রাস্তাতে প্রচুর রেস্টুরেন্ট আছে, অরোভিলির যে এই রাস্তাটাতে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ফ্রেঞ্চ কুজিন, অনেক রকমের ফরেন ডিশেস আছে, ইন্ডিয়ান ডিশেসও আছে, জৈন ডিশেসও আছে। বেসিক্যালি এখানে অনেক বিদেশিরা থাকে এখানে, আর এখানে অনেক লোকাল লোকেরাও থাকে। ইন্ডিয়ানস কম, মানে এমনি ইন্ডিয়ান অন্য লোকেশন থেকে কম, বিদেশিরা বেশি আছে এখানে। তো এখানে আমরা এখন এসেছি আমাদের ডিনার করতে। এখানে একটা কালচার আছে এই সকালের বিকেলে আলপনা দেওয়া, এটা হলো মেন এন্ট্রান্স। আমি এখন যাব। এই যে বাঙ্কু, এদিকে কেন আসছিস? চলে আসো, আমরা পিৎজা খাবো, তো পিৎজা খাবো, পিৎজা। ঠিক আছে, ফাইনালি কোথাও তো বসছি। নাহলে যত মত তত পথ হয়ে গিয়ে মাঝখানে 10টা নৌকোয় পা দিলে মাঝখানেই পড়ে যেতে হয়, এটাই হয়। তার থেকে ভালো একজন ডিসাইড করুক, সেটা সবাই ডিসাইড করেছি। হ্যাঁ, দেয়ার শুড বি ওয়ান লিডার। আমি লিডার হয়ে গেছি। ওকে, এইটা হলো পিৎজা ওভেন। আমাদের ডিনার এসে গেছে, পিৎজা আমাদের অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে।